আসলাম জেঠুয়ার গরুর হাটে। আমার সামনে অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক। আমি এই গাই গরুগুলো আজকে যে বাজার দর সেটা আমি আজকে আপনাদের জানাবো। হলো জেঠুয়ার গরুর হাট। এই জেঠু হলো কালা উপজেলা জেলা সাতক্ষীরার ভিতরে এই জেঠুয়ার গরুর হাট। আমার সামনে অনেকগুলো তাঁতখালির গরু আছে, এখানে তাঁতখালির গাই গরু। আর এই যে গাই গরুর মালিক, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ভালো আছেন? আচ্ছা, আজকের দেখা যাচ্ছে যে কাস্টমার কম, বেচা কিনা নাই, বেচা কিনে নেই। আচ্ছা, যাই হোক, এখন বেচা কিনে যদি নাও থাকে আসতেছি দাঁড়ান, বেচা কিনে না থাকলেও তো আপনারা মাল নিয়ে আসেন হাটে, তাই না? তাহলে এগুলোর তো একটা আজকে যে একটা বাজার দর আছে, একটা রেট আছে, সেই রেটটা আমি আজকে আমার দর্শকদের জানাইতে চাই যে আজকে এভারেজ 40 দেখানো। আচ্ছা, এভারেজ না, এক একটা করে দেখেন। মানে আমি এই মাথা থেকে শুরু করি, আপনার তো এই কটাই করবো, এই সব কটাই নাকি? এই প্রথমে এই যে আপনার এটা তো একটা গাই গরু, তাই না? কয় দাঁতের এটা? 6 দাঁতের। আচ্ছা, এই গাই গরুটা কত হলে বিক্রি করতে বলবেন, বেচার দাম বলবেন? 40 হলে বেচতে হবে। 40 হলে বিক্রি হবে দর্শক। খুব 6 দাঁতের একটা দারুণ গাই গরু এই হাতে এইরকমই বিক্রি হয়, খুবই সুন্দর, একেবারে খারাপ না দর্শক। আর এই পরের এইটা এটা একটু ধরেন, সাহায্য ধরেন, একটা হাতে দড়ি দড়ি বলেন, এটা 38 ফেলে একটু দিক করেন। হ্যাঁ দর্শক, এটা 38 ফেলে বেচছে। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। এটা হলো 6 দাঁত দর্শক। এই তাঁতখালির গরু এই আইসক্রিম জেঠুয়ার হাতে আসছে। আচ্ছা, এইটা একটা বেচার দাম বলবেন? 32 হলে বেচা হবে। হ্যাঁ, 32 হলে বেচা হবে। 32 হলে এইটা বেচবে দর্শক। এখানে এইরকমেরই দাম, এই গরুর দাম এইরকমেরই এই হাটে। এখানে দেখা যাচ্ছে যে এই এলাকায় খাদ্যের খুব অভাব, গোখাদ্যের অভাব, যার কারণে সবাই গরু বিক্রি করে ফেলে। খাদ্যের অভাবে গরুগুলো কঙ্কালসার হয়ে গেছে দর্শক, যার কারণে এটা 42 হলে বেচা হবে। এটা 42 হলে ব্যস্ত। দারুণ দারুণ গরু 50। হ্যাঁ, দাম ছিল 50, এখন 42 হলে। এখন 42 হলে বিক্রি হবে দর্শক। মানে পানির দামে বিক্রি হচ্ছে এখানে। অবিশ্বাস্য সত্য দর্শক। এ হলো জেঠুয়ার গরুর হাট। একটা 40 হলে বেচা হবে। এই একটা 40 হলে বেচা যাবে। এটা কয় দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের, সবগুলোই 6 দাঁতের আপনার গাই গরু, তাই না? এটা 50 হলে বেচা হবে। এটা 50 হলে বেচা হবে। এটা এত দাম বেশি যাচ্ছে কেন? মেলা বড় বড়তে একটা বড় গরু, তাই না? এটা কয় দাঁতের? হ্যাঁ, 6 দাঁতের। মানে আপনার এইখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে, 2, 4, 6টা গরু আছে, এই সব কয়টাই 6 দাঁতের গরু দর্শক। 6 দাঁতের গরু। এগুলো আরো আছে ওনার গরু দর্শক, এই 6টা। এই একটা কালো গরু, 4 দাঁত। হ্যাঁ 4 দাঁত। 4 দাঁত। এইটা কত করে বেচবেন? 38 হলে বেচা হবে। হ্যাঁ, 38। 38 হলে ব্যস্ত। এটা আছে লাল। আর এইটাই ওটা হলো 34 হলে বেচা হবে। 34। এটার দাম একটু বেশি হয়ে যায় অন্য অন্য সাইজে। না না, দাম যেটা যেমন ছিল এখন পানি। ওইটা কয় দাঁতের? 6 দাঁতের দর্শক। এটা 34 হলে বেচবে। একটা আছে এইটা 38 হলে বেচা হবে। আচ্ছা, এইটা কত করে বেচবেন? এটা 38 হলে বেচা হবে। 38 হলে ব্যস্ত দর্শক। অবিশ্বাস্য সত্য। আর এইটা কি আপনার? আচ্ছা, এইটা কত করে বেচবেন? আপনার এটা সঠিক দাম? মানে কি আপনার নিজের পোষা না? মানে আপনার আচ্ছা দর্শক, এই আপা এই গরু নিয়ে আসে। আপা, আপনার নাম কি? আমার নাম আসমা। আপনার বাড়ি তো এইখানেই? না, আমার বাড়ি আলাদিপুর, আচ্ছা, যাই হোক, এখন এর বাছুর নেই? বাড়ির গরু না, বাসন নেই। আচ্ছা, যাই হোক, বাড়ির গরু আপনার খাদ্য দিতে পারতেছেন না। হ্যাঁ, বিচুলিতে দাম, আমি গরিব মানুষ, চাল কিনবো না বিচুলি কিনবো। আচ্ছা, এখন এটা কত হলে বেচবেন ঠিক? এখানে তো চাবি দেন নাকি? আপা বলেন, ঠিক ঠিক কত? 30? হ্যাঁ, 30 হলে বেচবেন। 30 হলে যাই হোক দর্শক, উনি ওনাদের খুবই অভাব, চাল কিনবে না, খাবার কিনবে। এখন চাল দিলে আসল দেখাই জীবন বাঁচে। উনি 30,000 টাকা হইলেও এটা উনি বিক্রি করবেন। এটা মানে 6 দাঁতের না 8 দাঁত? 6 দাঁতের। এটা 6 দাঁত। এই জেঠুয়ার আরো বেচা। আমার সাথে কোনো লোকজন নেই, দালাল ফালাল না। না না, দালাল না তো, আমি আপনি ভিডিও করছি দর্শক। দেখেন এখানে কি কত সস্তায় এই এলাকায় গরু বিক্রি হয় জেঠুয়ার হাটে দর্শক। আজকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আমি এই হাটে আসি দর্শক। আজকের
প্রচুর পরিমাণ গরু এখানে দর্শক বেচা কিনা হয়। এই এলাকায় চাঁদখালির গরুই আছে। চাঁদখালিতে ঘাস পাওয়া যায় না, যার কারণে সবাই তাদের গরু বিক্রি করে দেয় গাছের অভাবে, এবং গোখাদ্য তো পাওয়াই যায় না ওখানে। আর এরা কিনে যে খাওয়াবে সেরকমের পরিস্থিতি নাই, সবই গরিব এলাকা। আচ্ছা, এখন আমি দর্শক, আমি আরেক ভাই আছে গরুর ব্যাপারী। সালাম আলাইকুম ভাই, আপনার কি নাম? মজিবার ভাইয়ের কাছে আসছি। মজিবার ভাই, আপনার এই যে একটা গরু, এটা কয় জাতের এই গাই? এটা একটা 4 জাতের গাই। মজিবার ভাই, আপনার এই 4 জাতের এই গাইটা কত হলে বেচবেন? 37,500 টাকা হলে বেচবেন 4 জাতের। দর্শক, এইসব গরু যদি খাদ্য পায়, এই খাদ্য পাইলে এরা মানে দিন দিন এদের শরীর স্বাস্থ্য ফিরে যাবে। খাদ্যের অভাবে এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই গরুটা খুবই সুন্দর লাগতেছে, মানে ওনার 4 জাতের একটা গাই গরু, মানে খাদ্যের অভাবে এরকম কঙ্কাল মনে হচ্ছে। দর্শক, জেঠুয়ার গরুরহাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। আচ্ছা, এই যে দেখেন দর্শক, অনেক গরু এখানে দেখা যাচ্ছে। এই যে গরুর মালিকেরা আছে, এখন আমরা কি কথা বলবে কি বলবে না। হ্যালো, সালাম আলাইকুম। আমার সাথে একটু কথা বলবেন, এই গরুটা আপনার মনে হয়? আচ্ছা, আপনি কয়টা নিয়ে আসছেন? 29টা নিয়ে আসছেন। আচ্ছা, যাই হোক, এইটা কত দাম চাচ্ছেন? 38,000। আচ্ছা, কয় দাঁতের এটা? দাঁতের সকান চলে। 6 দাঁতের। দর্শক, 38,000 টাকা দাম চাচ্ছে। আর বিক্রি দাম কত বলেন? ওই 35 নিচে কমে আসবেন না? 36 কম বেচা যাবে। আচ্ছা, আর ওইটা? এটা 37 হলেই বেচা যাবে। 35 হলে বেচা দাম বলবেন, যাতে পাবলিক বলতে পারে যে না এইটা এই দামে। হ্যাঁ, গরু। আর এগুলো কি আপনার? সব আমার। আচ্ছা, এই যে গাই আর এই যে বাছুর, এই কি মা নাকি এর? এইটা হলো হুজুরি। এই যে দুইটা একসাথে বান্ধা থাকে। হ্যাঁ, ওই গায়ে বসে তো 38। দর্শক, এই যে দেখেন, এই যে বাছুর দেখেন, কি সুন্দর বাছুর। দর্শক, আরে খাদ্যের অভাবে কি হয়ে গেছে। এই হলো বাছুরের মা, এই হলো বাছুরের মা। দর্শক, আর খুবই কষ্ট লাগে এদের চেহারা দেখে। এই মা, আর এটা কি বকনা নাকি? বকনা বাছুর। দর্শক, খুবই কষ্ট লাগে আমার এইসব যদি দেখি। দেখেন খাদ্যের অভাবে কি হয়ে গেছে এই গরুগুলো, এদিকে খাদ্যের খুবই অভাব। আর এই গাই বাছুর, এই গাই বাছুর কত হলে বেচবেন ভাই? একদম 38,000। দর্শক, এই গাই এবং এই বাছুর 38,000 টাকা হইলে বিক্রি করতে পারে। দর্শক, এইটা কয় দাঁতের? 6 দাঁত। হ্যালো, হ্যাঁ, এটা 4 দাঁতের। আচ্ছা, এই যে এই বাছুরটা, এটা কোন দাঁত, কোন গরু? খালি বছর। খালি বাছুর। এই বাছুরটা শুয়ে আছে, এটা কত দাম চাচ্ছেন? এটা 26,000। একটু টাকা নিতে, একটু পানির দাম। পানির দাম। 26,000 টাকা। এই বাছুরটা 26,000 টাকা হইলে ব্যস্ত। এত বড় বছর 26,000 টাকা। দর্শক, এই খাদ্যের অভাবে উঠতে পারে না, মানে শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হচ্ছে, খাদ্য দিতে পারে না সঠিকভাবে। দর্শক, যার কারণে এই অবস্থা। এই হলো জেঠুয়ার গরুরহাট। আচ্ছা, এইগুলো কোন মানে আপনার? আপনার এই গরুটা কত দাম বেচা দাম? 39, 38 নিচে বেচবেন না। এইটা একটু খেলেন দেখি। দর্শক, এটা 38,000 টাকা হলে ব্যস্ত। এটা কয় দাঁতের? 4 দাঁতের। আচ্ছা, আর এটা কি দেখেছি? এইটা না, 27,000 টাকা হলে বেচা যাবে। এটা 27,000 টাকা হলে বিক্রি করো। দর্শক, পানির দামে বাছুরটা হচ্ছে একটারও নাই। আচ্ছা, আর এইটা এটা 27,000 হলে বেচা যাবে। 27,000 টাকা হলে বেচা যাবে। অবিশ্বাস্য সত্য। এই গাই গরু, এই একটা গাই গরু। দর্শক, হ্যাঁ, আর এর বাছুর আছে? না, বাছুর নাই। এই বাছুরগুলো কি আপনার আলাদা? বাছুর আলাদা। আচ্ছা, এই যে এই বাছুরটা কত দাম চাচ্ছে? বাছুরটা 17,000 হলে বেচা যাবে। দর্শক, 17,000 টাকা হলে এই বাছুরটা বেচা যাবে। দর্শক, এই যে এই 17,000 টাকা বকনা বাছুর। আচ্ছা, আর এই বাছুরটা কত হলে বেচবেন? 27,500 হলে বেচা যাবে। 27,500। দর্শক, এইটা 27,500। এটা এর বাছুর নাকি? এর বাছুর। এটা খাওয়া দাওয়া বলে ঠিক হবে। এই যে আপনার ফ্রিজিয়ান জাতের এই যে একটা বাছুর, তাই না? এটা খুব তো অনেক বড় হয়। এইটা কত হলে বেচবেন? 39 হলে বেচা যাবে। 39 হলে বেচা যাবে। দর্শক, 44 না 39 হলে বেচা যাবে। ফ্রিজিয়ান ঠিক মতো খাইতে পাইলে অনেক বড় হয়। এই হলো কেজি 100 টাকা কম
নেই অন্য জায়গায় করতে নেবে ওখানে এসে না এ হলো জেঠুয়ার গরুর হাট দর্শক। দেখেন কত কম দামে এখানে গরু বিক্রি হয় দর্শক, অবিশ্বাস্য সত্য। আপনারা দাম জিজ্ঞেসি। হ্যালো হ্যালো, এটার দাম জিজ্ঞেসি, আমি এটার দাম জিজ্ঞেস করছি আপনার কাছে। আচ্ছা, আপনি কয়টা নিয়ে আসছেন? হ্যালো, 17টা। এখন এইখানে এই দুইটা দেখা যায়, এইটা কত দাম চাচ্ছে? দাম করে দিছে 45-46 কয়েন কি আপনার দাম বেশি কেন? কয় দাঁতের? মালামালের দাম বেশি কেন এইটা কয় দাঁতের? এটা দুধ ও, তার দুইটা ওই জন্য দাম কম, বয়স কম। হ্যাঁ, দুই জাতের 46,000 টাকা দাম চাচ্ছে দর্শক, দুই জাতের একটা গরু। আমার কি লাভ আছে বলেন?